इश्क करना है कर ले, इश्क इश्क में जी ले मर ले, इश्क इश्क ना हो दोबारा। इश्क ही तो जिंदगी है, इश्क ही तो हर खुशी है, इश्क। হ্যালো মাইনারা, কী খবর তোমাদের? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি, অনেকটাই খুশি আছি। আর আমার খুশি থাকার কারণ অবশ্যই তোমরা জানো, যে ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে কেন আমি এতটা খুশি। তারপরেও আমি বলি যে কেন এতটা খুশি, কারণ হওয়া লাগছে আমি আছি বর্তমান বান্দরবন পাহাড়ের উপর। সবাই পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাওয়ার অনুরোধ রইল। বান্দরবন পাহাড়ের উপর পাহাড় দিয়ে যাইতেছি আমরা চুম্বক পাহাড়, যেটা পাহাড়ের রানী বলা হয়। আর দেখবো আমরা নীলগিরি। এগুলো হলো পাহাড়িদের বাড়িগুলো যেমন তেমন, কিন্তু রাস্তাগুলো একশো সুন্দর, অনেক সুন্দর। সামনে সেতু হয়েছে, সেতুও আছে বুঝছেন। এত সুন্দর জায়গা, মানে পুরো মাথা নষ্ট। পাহাড়িদের বাজার, এই বাজারে অনেক ফলমূল পাওয়া যায়, ফরমালিন মুক্ত ফলমূল। হ্যাঁ, অনেক পুষ্টিকর। আবারও সেতু, অনেক সেতু আছে এই রাস্তা দিয়ে গেলে অনেক, মানে এত সুন্দর ভাই, বলবো কি, এত সুন্দর যে জায়গাটা, আমার পুরো মাথা নষ্ট। সবাই দেখবা ভিডিওটা, তাহলে মজা পাবো। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই মজা পাবা এবং খুব মিস করবা। হ্যাঁ, বান্দরবন পাহাড়ি এলাকাগুলো অনেক মিস করবো। এই জায়গায় একটু ব্রেক নিয়ে নামলাম, যে গাড়িতে থেকে আর কত, মানে গাড়ির ভেতর থেকে উপভোগ করবো কেন, গাড়ি নেমেই উপভোগ করি সৌন্দর্যগুলো। এই যে পাহাড়ি মানুষ, পাহাড়ি কাকি, আসলে পাহাড়ের কথা, মানে পাহাড়িদের কথা বোঝা যায় না। যারা শহর অঞ্চলে থাকে তাদের কথা বোঝা যায়, আর যারা পাহাড়ের মধ্যে থাকে তাদের কথা আসলে বোঝা যায় না। তারাও আমাদের কথা কেউ বোঝে, আবার কেউ বোঝে না। একটু সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও উঠে বসলাম গাড়িতে। আমাদের মূল উদ্দেশ্য সেটা লাগছে যে আমরা নীলগিরি এবং চুম্বক পাহাড় তো অবশ্যই দেখবো, তাই ওখানে সময় দিতে পারি নাই, চলে যাইতেছি নীলগিরি। কারণ আমাদের হাতে সময়ও ছিল না বেশি। আর সন্ধ্যা হলে, মানে ফেরত আসতে যে সময় লাগে যায়, সন্ধ্যা হয়ে যায়, তাহলে পুরো রিক্স হয়ে যাবে। পাহাড়ের যে উঁচু রাস্তা, যে ঢালু এবং উঁচু, হ্যাঁ, এখানে অনেক রিক্সে গাড়ি চালানো লাগে, তাই ওখানে বেশি সময় দিতে পারি নাই। চুম্বক পাহাড় তো আমাদের দেখতেই হবে, আর নীলগিরি তো অবশ্যই দেখতে হবে। সন্ধ্যায় গেলে তো কিছু দেখতেই পাবো না, আর ভালো লাগবে না। তাই আমরা নীলগিরি এবং চুম্বক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। কি বলবো, আর এত সুন্দর মানে পরিবেশ, আর এত সুন্দর যে জায়গা আছে বাংলাদেশেও, সেটা আমি না দেখলে অবশ্যই জানতাম না। হ্যাঁ, মানে এত সুন্দর, এত ভালো লাগতেছে। এই দেখো পুরা পাহাড়, অন্য ভাই, পুরা মাথা নষ্ট আমার। হ্যাঁ, দেখে পুরা মাথা নষ্ট। শুধু মানুষের মুখেই শুনতাম আগে যে বান্দরবনের সুন্দর একটা জায়গা, শুধু পাহাড় আছে, কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখলাম। তাই এতটা খুশি, এতটা পরিমাণ খুশি লাগতেছে, নিজেকে যা বলার বাইরে। আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ের সামনে, গেটে অলরেডি নেমে গেছি। এখন গেটে যাব, গেটে যেয়ে টিকিট কাটা লাগবে। টিকিট কেটেই ভিতরে প্রবেশ করা লাগে। তো টিকিট কাটার জন্য হাঁটতেছি, আমরা হাঁটতেছি, উঠতেছি, মানে খালি এখানে শুধু উঠা, কোনো নামার কোনো চিনপাট নাই, খালি উঠতে হয় উপরের দিক। যখন আপনি চলে আসবেন একবারে, তখন নেমে আসতে হয়। আর যখন মানে যাবেন বান্দরবন যে কোনো জায়গায় যদি ঢোকেন, খালি উঠতেই হবে, আপনার উপরের দিকে খালি উঠতেই হবে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি গেটের সামনে। চিম্বুক পর্যটন জেলা প্রশাসন বান্দরবান। দেখছেন অবস্থা, দেখছেন এটা গেট। আমাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে ভিতরের সৌন্দর্যগুলো উপভোগ করা লাগবে। সবাই পাশে থাকো আর চিম্বুক পাহাড়ের সৌন্দর্য সবাই উপভোগ করো। সবাই ভিডিওটা শেয়ার করে দিবা সবার কাছে, যেন সবাই যেন ভিডিওটা উপভোগ করতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে। হ্যাঁ, চিম্বুক পাহাড়ের। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কি। ও মাই গড ভাই, পুরা মাথা নষ্ট। দেখছো ব্যাপারটা, চিম্বুক পাহাড়ের নাম হবার লাগছে পাহাড়ের রানী। আসলে এটা পাহাড়ের রানী, এত সুন্দর, মানে সুন্দর বলার বাইরে। দেখছো পুরা মাথা নষ্ট, মানে সুন্দর দেখে একে পাহাড়ের রানী বলা হয়। পুরা মাথা নষ্ট ভাই, কি বলবো বলার বাইরে। হ্যাঁ, অনেক সুন্দর, মানে অনেক চিম্বুক পাহাড় তো দেখলাম পাহাড়ের রানীকে দেখা শেষ। পাহাড়ের রানীর উপভোগটা নিলাম, সৌন্দর্য উপভোগ নিলাম। এখন যাব আমরা নীলগিরি। এই যে পাহাড়ি বাড়ি, পাহাড়ি বাজার দেখছেন, পাহাড়ি বাজার, মানে পাহাড়ের বাজারগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। পাহাড়ি মানুষগুলো কাছে সুন্দর লাগে, ভালো লাগে, মানে তাদের কথা বুঝি না, কিন্তু ভালো লাগে। আর এই যে পাহাড়ি মেয়েগুলো কিন্তু অস্থির ভাই, পুরো মাথা নষ্ট। দেখলে এক নজর দেখলে প্রেমে পড়ে যাবো, মানে এত সুন্দর মেয়েগুলো দেখান যায়। চাকমা মেয়ে তো অনেক সুন্দর, ভালো দেখা যায়। আমরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব নীলগিরি চলে যাব। নীলগিরির সৌন্দর্যটা এখন উপভোগ করব। তবে আমার একটা জিনিস আমি ভাবি মাঝে মাঝে, সেটা বলে কি, যে পোল, মানে কারেন্টের যে পোলগুলো আছে, হ্যাঁ, এইগুলো এই জায়গায় উঠাইছি কীভাবে। আমরা এখন আমরা যে উচ্চতায় আছি, মানে সমতল থেকে যে আমরা উচ্চতাগুলোতে আছি, সেখানে 450 থেকে 500 ফিট উপরে আছে, মানে এত উঁচু জায়গার মধ্যে আছে। এই উঁচু জায়গাতেও দেখেন এই যে পোল,
মানে কারেন্ট পুরা পাহাড়ে কারেন্ট আছে, পুরা পাহাড়ে কারেন্ট আছে। এটা তো রাস্তার বগলে মানে রাস্তার সাথে এটা সম্ভব, হ্যাঁ গাড়ি দিয়ে হয়তো পাচ্ছে, কিন্তু মানে যে জায়গায় রাস্তা নেই সেই জায়গায় কীভাবে মানে থাম্বাগুলো নিয়ে গেছে আর কীভাবে তার মানে তারা টানছে পোলের সাথে, পোলের তার কীভাবে টানছে এটা আমার মাথায় ঢোকে। যাই হোক সেটা বড় কথা না, আমার যে উদ্দেশ্যে আসছে সেটা হচ্ছে নীলগিরি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নীলগিরি প্রবেশ করব। চলে আসি ভাই নীলগিরি, হাহা এই যে আমরা চলে আসি অলরেডি নীলগিরি। ওয়েলকাম টু নীলগিরি। নীলগিরি এসে অনেক সৌন্দর্য উপভোগ করছি, কিন্তু একটা মনের মধ্যে দুঃখ, সেটা বলেছে নীলগিরি হাসি ভাই মানে ভিডিও করতে করতে এত বয়ান ভিডিও করে ফেলছি, হ্যাঁ পরে ভিডিও মানে মেমোরি লোড হয়ে গেছিলো আর আবার সে ফোনের মধ্যে চার্জই শেষ হয়ে গেছিলো, যার কারণে পরে আর বেশি ভিডিও করতে পারি না। খুব খারাপ লাগছে জিনিসটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ভিডিও এখান থেকেই শেষ। বাই বাই নীলগিরি, বাই বাই মাইনাগুলা।